আসসালামু আলাইকুম। আমি ডক্টর ইয়ার নাইমুজ্জামান নাইম। প্রতিবারের মতো এবারও আপনাদের জন্য ছোট্ট কিছু কথা নিয়ে আবার হাজির হলাম। আমাদের আজকের যে কথা বলার টপিক সেটা হচ্ছে ধূমপান। আমাদের সমাজ এবং দেশ নিজেদের শরীর স্বাস্থ্য নষ্ট করার জন্য একটি নীরব ঘাতক বলতে পারেন। লম্বা সময় ধূমপান করার ফলে আমরা যে শারীরিক সমস্যার সম্মুখীন হই তার মধ্যে সবচাইতে সাধারণ যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কফ, কাশি হওয়া এবং আমাদের ফুসফুসের বিভিন্ন রোগ নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন। যেমন ঠিকমতো শ্বাস নিতে না পারা, প্রচণ্ড পরিমাণে কাশি হওয়া, শুকনা কাশি, কফ আসে না, রাতে শুইলে পরে হচ্ছে শ্বাসকষ্টের মতো হওয়া। তো আমাদের সাথে আজকে একজন রুগী আমাদের কাছে আছেন, যার নাম হচ্ছে শহর আলী সাহেব। ধূমপানের ফলে আসলে অনেক দিন যাবৎ শুকনা কাশি নিয়ে ভুগছিলেন। আহ, মোটামুটি ধূমপান ছাড়ার পরে এবং হচ্ছে আমাদের চিকিৎসা নেওয়ার পরে এখন যে মোটামুটি অনেকটুকু সুস্থ। আমরা একটু ওনার সাথে কথা বলবো। শহর আলী সাহেব, কি অবস্থা এখন আপনার, বলেন। ইনশাল্লাহ খুব ভালো। আচ্ছা, আপনার যে আমার কাছে এই পর্যন্ত কতবার আসছেন? প্রায় 4-5 বারের মতো হবে আসছেন আমার কাছে। Yes. আচ্ছা, তো প্রথমবার আপনি যখন আসছিলেন তখন হচ্ছে আপনি ধূমপান করতেন এবং আপনার যে কফ, কাশি ছিল, রাতের বেলা খুসখুসে কাশি ছিল। এখন এই সিগারেট খাওয়া কতটুকু কমাইতে পারছেন? সিগারেট খাওয়া পড়ায় অনেকেই ছেড়ে দিছি, যেরকম ঠিক আছে ইনশাল্লাহ খুব ভালো। অত্যন্ত আরাম পাইতেছি সিগারেট খাওয়া ছাইরা। আচ্ছা, আর যেই চিকিৎসা আপনি দিচ্ছেন এই চিকিৎসার খুব ফলাফল ইনশাল্লাহ খুব যে ভালো। সিগারেট খাওয়া ছাড়ার পরে আর হচ্ছে চিকিৎসার পরে আপনার কাশি কি আগের মতোই আছে না এখন না, কম? এখন তো কাশ নাই। কাশি কম। আচ্ছা, তাহলে আপনি কি মনে করেন আসলে এই সিগারেট খাওয়ার দুইটাই আপনার জীবনে ঘটছে? এক সময় আপনি সিগারেট খাইতেন, কাশি ছিল, এখন সিগারেট ছাড়ার পরে আমাদের চিকিৎসার পরে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ খুব ভালো। আসলে কোনটা আপনার কাছে ভালো মনে হয়? সিগারেট খাওয়াটা একবার ছাইরা তো অনেক ভালো। অনেক ভালো মনে হচ্ছে। তাহলে আমাদের দর্শকদের জন্য আপনার বার্তা কি থাকবে? আমি বলতে চাই যে সিগারেট ধূমপান যেটা আছে এটা একবারে না খাইলে আমার মনে হয় অনেক ভালো হবে। সবচেয়ে ভালো হবে। আশা করি আমরা ধূমপান সবাই ছেড়ে দিব, যারা করেন ছেড়ে দিব, যারা করছে না তরুণ বা কিশোর তাদেরকে আন্তরিকভাবে আমি অনুরোধ করব এই দিকে না যাওয়ার জন্যে। এবং আহ, ধূমপানের পরবর্তীতে যে শারীরিক সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে আপনারা কথা বলতে চাইলে চলে আসতে পারেন ইসলামিয়া কেয়ার হসপিটালে। আমি ডক্টর এয়ার নাইমুজ্জামান নাইম আছি। শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনাদেরকে যে কোনো সমস্যায়